হ্যালো 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 গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারিস গুরুকুল। তো আজকে আমরা ডব্লিউবিপি কেপি ক্লার্কশিপের যে সিরিজটা করছিলাম তার আজকে আমাদের 12 নম্বর লেকচার হবে। ঠিক আছে, এর আগে আমরা 11টা লেকচার কমপ্লিট করেছি, আজকে আমাদের 12 নম্বর দিন। আমরা ক্লার্কশিপের ক্লাসটা লাইভ রাখারই চেষ্টা করি, কিন্তু কয়েকদিন সমস্যার জন্য, যেটা তোমরাও জানো, কয়েকদিন সমস্যা হচ্ছে বলে আমি কিছু কিছু ক্লাস রেকর্ডের হিসেবেও আপলোড করছি। ঠিক আছে, কিছুদিন পর থেকে আমি চেষ্টা করবো সব ক্লাসই লাইভ রাখারই চেষ্টা করবো, মানে ক্লার্কশিপের ক্লাসটাও লাইভ হবে, এসএসসির ক্লাসটাও লাইভ হবে। আর রিসেন্ট আমি আরেকটা সিরিজ লঞ্চ করার কথা ভাবছি, যেটার একটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে ডব্লিউবিপি আর কেপির আলাদা করে, পুলিশের জন্য আলাদা করে একটা সিরিজ লঞ্চ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো সেটাও আমাদের লাইভ রাখারই চেষ্টা করবো। ওকে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো। 3625 গুণ কোশ্চেন মার্ক সমান সমান 1450। তাহলে এখানে কোশ্চেন মার্কের ভ্যালুটা কত হবে? দেখো, কোশ্চেন মার্কের সাথে 3625টা গুণ আকারে আছে, তাহলে ডান দিকে গেলে ভাগ হয়ে যায়। ওপরে 1450 ভাগ 3625। যদি 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 5 9 45, 0। 5 দিয়ে করলে 5 7 35, 5 দুগুণে 10, 5 5 25। 5 দিয়ে করলে 5 1 5, 4 5 20, 5 5 25। 5 দিয়ে করলে 5 5 25, 5 8 40। 29 দিয়ে করলে 29 দুগুণে 58, 29 দিয়ে করলে 5 29 145, তাহলে 2/5। তাহলে অ্যান্সার কোনটা গেলো? 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, 587 গুণ 999। আচ্ছা, এটা আমরা এত বড় তো গুণ আমরা করবো না, আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করবো। কি করব? 587 লিখলাম, গুণ 999কে আমি 1000 - 1 লিখতে পারি। 587 সাথে 1000 গুণ সবাই করতে পারবে। কি করব? 587 করে লাস্টে 3টে শূন্য দিয়ে দেবো। এর সাথে কি বিয়োগ করব? 587 গুণ 1। 587কে 1 দিয়ে গুণ করলে 587 হয়। বিয়োগ করলে হবে এটা 3, এটা 9 হয়ে যায় 1, এটা 6 হয়ে যায় 4, এটা 1 হয়ে যায় 6, 8 5। 586 413, মানে কোনটা? 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 125 স্কোয়ার ভাগ 50 গুণ 20 ভাগ 25। আচ্ছা, সবার আগে দেখি 125 স্কোয়ার মানে কি? 125 গুণ 125। এটাকে ফার্স্টে কী করেছে? 50 দিয়ে ভাগ করে কি করেছে? 20 দিয়ে গুণ করেছে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। এরপরে ভাগ 25 মানে গুণ আমি 1/25 একবারে করে দিলাম। 25 দিয়ে যদি 125 কাটি, 5 25 125, 5 দিয়ে 50 কাটলে 10, 10 দিয়ে 20কে কাটলে 2, তাহলে 125 গুণ 2, 12 দুগুণে 24, 25, মানে অ্যান্সার কত? 250। আচ্ছা, 250টা কি অপশানে আছে? 250টা অপশানে নেই, অপশানে আছে 11, 100, 150। তাহলে অপশানে গেলো এনওটি, মানে 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, √0.00059049। আচ্ছা, 59049 এর বর্গমূল কত সেটা আমাকে বের করতে হবে। কিন্তু দেখো, সবকটা অপশনে 243টা আমার কমন রয়েছে, তার মানে আমি দেখেই বুঝতে পারছি এই 59,049 এর বর্গমূল 243 হবে। আচ্ছা, আমি লিখে নিই ফার্স্টে, √ কি আছে? 0.1 2 3 59049। আচ্ছা, দশমিকটা যদি তুলে দিই তাহলে নিচে কত আসে? একটা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8টা শূন্য। ওপরটার বর্গমূল করলে আমরা দেখতেই পাচ্ছি 243 হবে। নিচেরটার বর্গমূল করলে নিচেরটায় যতগুলো শূন্য থাকে তার অর্ধেক শূন্য বেরোবে বর্গমূলের বাইরে, মানে √ বাইরে। তাহলে এখান থেকে 2 থেকে 1টা বেরোবে, 2 থেকে 1টা বেরোবে, 2 থেকে 1টা বেরোবে, 2 থেকে 1টা বেরোবে, মানে মোট 4টে বেরোবে। 1 2 3 4টে। তার মানে বেসিক্যালি কি, দশমিকটা 3 ঘর আগে হবে, সরি 4 ঘর, 1 2 3 4টে ঘর আগে হবে। তাহলে 1 ঘর হয়ে গেলো, 2 ঘর হয়ে গেলো, 3 ঘর হয়ে গেলো, এই যে 4 ঘর হয়ে গেল এই দশমিক গিয়ে। তার মানে 0.0243, মানে কোনটা? 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 3টি সংখ্যার গড় যদি 28 হয়, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক এবং তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হলে তৃতীয় সংখ্যাটি হলো কত? আচ্ছা, প্রথমে কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, মানে কি দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, আমরা এটা বলতেই পারি। প্রথম সংখ্যাটা যদি x হয়, দ্বিতীয় সংখ্যাটা কী হবে? 2x। তৃতীয় সংখ্যাটা কী বলেছে? দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এটা আমাদের দ্বিতীয় সংখ্যা, এর দ্বিগুণ মানে 4x হবে। তাহলে 3টে সংখ্যা কী কী হয়ে গেল? প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা 2x, তৃতীয় সংখ্যা 4x। 3টে সংখ্যার গড় মানে কি? x + 2x + 4x/3, এটা সমান সমান কত বলে দিয়েছে? 28। তাহলে 3টি সংখ্যার যোগফল কত? 4 5 6 7, 7x সমান সমান 3 গুণ 28, 7 দিয়ে 28, 4 7 28, তাহলে 3 4 12, x সমান সমান কত? 12। কিন্তু আমার কিন্তু সবচেয়ে ছোটো সংখ্যাটা চাইনি, আমাকে চাইছে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটা 4x। তাহলে x এর মান যদি 12 হয়, 4x এর মান কত? 4 গুণ 12, 4 12 48, মানে 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 15টি গরুর মধ্যে 1800 টাকা দামের একটি গরু বের করে তার পরিবর্তে একটি ঘোড়া ঢোকানো হলো। যদি তাদের গড় মূল্য 300 টাকা বৃদ্ধি পায়, তাহলে ঘোড়াটির দাম কত? আচ্ছা, সবার আগে আমি ধরে নিই 15টি গরুর গড় মূল্য ছিল x টাকা করে, তাহলে 15টি গরুর টোটাল দাম কত? 15x টাকা। এর মধ্যে একটা গরু যার দাম 1800 টাকা সেটা বার করা হয়েছে, তাহলে বিয়োগ করে দিলাম 1800।
এরপরে কি করা হচ্ছে, একটি ঘোড়া ঢোকানো হচ্ছে, ঘোড়াকে কি লিখবো, হর্স, তাহলে এইচ লিখলাম, এইচটাকে যোগ করা হলো। এটার সমান সমান কি হয়েছে, যে তাদের গড় মূল্য 300 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমাদের 15টাই জিনিস রয়েছে, 14টা গরু, একটা ঘোড়া রয়েছে, কিন্তু জিনিস তো আমার 15টাই রয়েছে, মানে প্রাণী তো আমার 15টাই রয়েছে, এদের গড় মূল্য 30 বৃদ্ধি পেয়েছে, 300 বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল এক্স, তার সাথে এখন 300 বৃদ্ধি পেয়েছে, মানে এটা হয়ে গেল। সলভ করি, এটা 15x মাইনাস 1800 প্লাস এইচ সমান সমান 15x আর 3 15 45, 4500। 15x-এর সাথে 15x কেটে গেল, এইচ সমান সমান মাইনাস 1800 ডান দিকে গেলে যোগ হয়ে যায়, তাহলে 4500 যোগ 1800, 4500 সাথে 800 যোগ হলে হয়ে যায় আমাদের 5300, 5300 সাথে 1000, 6300। তাহলে অ্যান্সার কত, 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। এক্স ওয়াই এ জেড এর গড় হলো 16, ওয়াই এ জেড এর সমষ্টির অর্ধেক 23 হলে এক্স এর মান কত? আচ্ছা, এক্স ওয়াই এ জেড এদের গড় 16, গড় মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস জেড ডিভাইডেড 4, এটা সমান সমান 16 বলে দিয়েছে। আর ওয়াই প্লাস এ প্লাস জেড এটা হচ্ছে ওয়াই এ জেডের সমষ্টি, সমষ্টির অর্ধেক মানে বাই 2, এটা সমান সমান আমার 23 বলে দিয়েছে। এখান থেকে ওয়াই প্লাস এ প্লাস জেড এর ভ্যালু কত, 23 গুণ 2, 23 দুগুণি কত, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 46। আর এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস জেড এটা সমান সমান কত, 4 গুণ 16, 4 16 কত, 64। আচ্ছা, এখানে 4টি সংখ্যা যোগ আছে, ওখান থেকে আমি যদি এই 3টি সংখ্যার যোগ বাদ দিয়ে দিই, তাহলে আমি এক্স এর মান পেয়ে যাই। তাহলে এর নিচে আমি জাস্ট এটা সেম টু সেম লিখে দিচ্ছি, এটা সমান সমান কত, 46। ওপরটা থেকে নিচেরটা বাদ দিচ্ছি, তাহলে কত পড়ে থাকে, এখানে এক্স পড়ে থাকে সমান সমান 64 থেকে 46 বাদ দেবো, তাহলে কত হয়, 8 আর 1 18। তাহলে অ্যান্সার কত, 2 নম্বর অপশানটা সঠিক উত্তর, এক্স এর মান হলো গিয়ে 18। ওকে, চলো। যেহেতু এই ক্লাসটা লাইভ না, এই জন্য আমি বারবার জিজ্ঞাসা করতে পারছি না যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। যদি কোনো রকম কোশ্চেন নিয়ে তোমাদের প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবে, আমি নেক্সট যে লাইভ ক্লাসটা সেই ক্লাসে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট। কোনো সংখ্যার 1/3, 1/5, 2/5 হলো 10। কোশ্চেনটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না। সবার আগে আমি দেখে নেবো সংখ্যাটা কি, সংখ্যাটা হয়ে গেল এক্স। এক্সের 1/3 কত, এক্স গুণ 1/3, তার 1/5 কত, গুণ 1/5, তার 2/5 কত, গুণ 2/5 হয়ে গেল। এটা সমান সমান কত, 10। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে এক্স সমান সমান কত হয়ে গেল, 3 গুণ 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 5 125, 125 গুণ 3, 3 গুণ 125, কত, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 2 9 1 7, 3 1 3, তাহলে অ্যান্সার কত গেল, 375, মানে 2, আচ্ছা এখানটা 275 না, এটা 375 হবে, ঠিক আছে। তো মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর, বা বেসিক্যালি 375 আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হয়ে গেলো, সংখ্যাটা হয়ে গেল 375। ওকে, নেক্সট কোশ্চেন। এ এবং বি এর বয়স অনুপাত 5:4, 3 বছর পরে তাদের বয়স অনুপাত যদি 11:9 হয়, তবে বি এর বর্তমান বয়স কত? আচ্ছা, এ আর বি এর বর্তমান বয়স 5:4, 3 বছর পরে তাদের বয়স অনুপাত কত, 11:9। আচ্ছা, ডিফারেন্সটা দেখি, 5 থেকে 11 মানে 6 বেড়েছে, 4 থেকে 9 মানে 5 বেড়েছে, দুটো সমান না, তাহলে এই কনসেপ্টটা আমাদের হবে না, কেটে দিলাম। আমি ধরে নিচ্ছি এর বয়স কত, 5x বছর, বি এর বয়স কত, 4x বছর। আমাকে কি বলেছে, 3 বছর পরে, 3 বছর পরে এ এর বয়স কত হবে, 5x + 3, আর বি এর বয়স কত হবে, 4x + 3। এই দুটোর অনুপাতই কত বলে দিয়েছে, 11/9। সিম্পলিফাই করি, 5 নং 45x, 3 নং 27 সমান সমান 4 11 44x, 3 11 33। 45x থেকে 44x বাদ দিলে এক্স পড়ে থাকে, আর 33 থেকে 27 বাদ দিলে 6 পড়ে থাকে, তাহলে এক্স এর ভ্যালু কত, 6। আমাকে কোশ্চেন কি দিয়েছে, বি এর বর্তমান বয়স, বি এর বর্তমান বয়স কত, এই যে 4x, তাহলে 4x মানে 4 গুণ 6, 4 6 কত, 24, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে? চলো নেক্সট। একটি সংখ্যার 65%, সেই সংখ্যার 4/5 ভাগ থেকে 21 কম, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, একটি সংখ্যার 65%, সংখ্যাটা আমি ধরে নিই এক্স, এক্সের 65% মানে কি, এক্স ইন্টু 65/100। এটা কি বলেছে, সেই সংখ্যার 4/5 ভাগ থেকে, মানে এক্সের 4/5 ভাগ থেকে 21 কম, মানে -21। সিম্পলিফাই করি, 5 × 65, 5 × 100, তাহলে 13x/20 সমান সমান 4x/5 -21। আচ্ছা, -21টা আছে, এটা ইজিক্যাল টুর বাঁ দিকে নিয়ে আসি, তাহলে +21 হয়ে যায়। আর 13x/20টা প্লাস আছে, ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 4x/5 -13x/20। এই দুটো লসগু হয়ে যায় 20, তাহলে 5 দিয়ে 20কে করলে 4, 4 5 20, 4 4 16x
মাইনাস 13x, 16 থেকে 13 বাদ দিলে 3x বাই 20, এটা সমান সমান কত, এই যে আমাদের 20, তাহলে করি 3x বাই 20 সমান সমান 21, 3 দিয়ে করলে 3 7 21, x সমান সমান 7 গুণ 20, তাহলে 7 দুগুণি 14, 140, সংখ্যাটা আমাদের কত 140, মানে 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি শহরের জনসংখ্যা 1,60,000 জন, প্রতি বছর 5% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2 বছরের পরে জনসংখ্যা কত হবে? আচ্ছা, প্রথমে আমাদের জনসংখ্যা কত, মানে বর্তমানে 1,60,000 জন, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে এবছর যদি আমাদের 100% জনসংখ্যা হয়, সামনের বছর সেটা কত হয়ে যাবে 105%, তাহলে এটা আমাদের বর্তমান, তাহলে এর পরের বছরের জনসংখ্যা কী হয়ে যাবে, এর 105%। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় বছরের জনসংখ্যা, তাহলে তৃতীয় বছর মানে 2 বছর পরে আমাদের কী যাবে, এর আবার 105%, নিচে 100 হবে, সরি 105% মানে 100, তাহলে এর পরে যেটা আমাদের দ্বিতীয় বছরে সেটা কত হয়ে যাবে 105%। ক্লিয়ার আছে? এটা প্রথমটা আমাদের বর্তমান, এর পরের বছর 5% বেড়েছে, তারপরের বছর আবার 5% বেড়েছে, তাহলে 2 বছরের জনসংখ্যাটা এটা হয়ে যাবে। আচ্ছা, সিম্পলিফাই যদি করি, দুটো শূন্যর সাথে ওপরে দুটো শূন্য কেটে যায়, দুটো শূন্যর সাথে নিচে দুটো শূন্য কেটে যায়, তাহলে 16 গুণ 105 গুণ 105। আচ্ছা, 105 আর 105টা কী আছে, মানে বেসিক্যালি 105-এর স্কোয়ার। কোনো সংখ্যার লাস্টে 5 থাকলে তার স্কোয়ার আমরা কী করে বের করি, 5 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো রয়েছে তার সাথে তার পরের সংখ্যাটা গুণ করি, মানে বেসিক্যালি 105 আছে, তো প্রথমে 5-এরটা তো লাস্টে 25 বসেই যায়, আগে আছে 10, 10-এর পরের সংখ্যাটা কি 11, তাহলে 10-এর সাথে 11 গুণ করবো, কত হয়ে যায় 110 হয়ে গেল। এটা আমাদের কি 105-এর স্কোয়ারের ফর্মুলা। ওকে, যদি তোমরা স্কোয়ারের ফর্মুলা না জেনে থাকো, তাহলে আমি একটা স্কোয়ারের ফর্মুলা একটা ভিডিও আপলোড করা আছে, সেটা তোমরা কাইন্ডলি চাইলে দেখে নিতে পারো। তাহলে 105 গুণ 105 মানে 11,025, তাহলে আমাদের কোশ্চেনের উত্তরটা হবে 11,025 গুণ 16। আচ্ছা, 16-র নামটা অনেকেই না জানতে পারে, তাহলে 16 দিয়ে আমরা কী করে গুণ করবো, 16টাকে আমি ভেঙে নেব 10 যোগ 6 আকারে। ওকে, তাহলে 16টা কেটে দিলাম আমি। তাহলে এবার দেখো, 10কে 11,025 দিয়ে 10কে সবাই গুণ করতে পারবে, কত হবে, এটা লাস্টে 0, আর এর সাথে 6 গুণ করবো, মানে 11,025 সাথে 6 গুণ করে যোগ করে দেবো। যোগ করি, 5 6 30, হাতে থাকে 3, 6 দুগুণি 12, 13 14 15 15 5, হাতে থাকে 1, 6 0 1, 6 1 6, 6 1 6, যোগ করি 0 0 4 6 7 1, 17 64, মানে 1,76,400, কত নম্বর অপশানে আছে 1,76,400, 2 নম্বর অপশানে। তাহলে 2 বছরের পরে জনসংখ্যা কত হয়ে যাবে, 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। চলো নেক্সট, একটি মেশিনের দাম প্রতি বছর 10% হারে হ্রাস পায়, যদি মেশিনটির বর্তমান দাম 81,000 টাকা হয়, তাহলে 2 বছর আগে তার দাম কত ছিল? আচ্ছা, 2 বছর আগে দাম কত ছিল, যখন আমাদের প্রতি বছর জনসংখ্যা 10% হ্রাস পাচ্ছে। আমি ধরে নিচ্ছি 2 বছর আগে মেশিনটার দাম 100 টাকা ছিল, তাহলে 1 বছর আগে কত হবে, এর 10% কমেছে, 100 10% মানে 10 টাকা কমেছে, 90 টাকা হয়েছে। তাহলে 2 বছর পর, মানে অ্যাট প্রেজেন্ট, এটা আমি ধরেছি 2 বছর আগে, 100 টাকা আমি ধরেছি 2 বছর আগে, তাহলে গত বছর দাম কত ছিল 90 ইউনিট, এ বছর দাম কত হবে 90-এর 10% কমবে, 90-এর 10% কত 9, 90 থেকে 9 কমলে 81, তাহলে বর্তমান দাম হয়ে গেলো 81 ইউনিট। আর আমাকে কোশ্চেনে দিয়েছে বর্তমান দাম আমাদের 81,000, তাহলে আমি বলতে পারি 81 ইউনিট সমান সমান আমার 81,000, মানে 1 ইউনিট সমান সমান আমার 1,000। তাহলে আমি 2 বছর আগে দাম কত ধরেছিলাম 100 ইউনিট, তাহলে 100 ইউনিট সমান সমান কত 1000 গুণ 100, মানে একক দশক শতক হাজার অযুত লাখ, 1 লাখ টাকা দাম আমার। 1 লাখ মানে কোনটা, 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। অ্যান্সার হয়ে যাবে 2 বছর আগে তার দাম ছিল 1 লাখ টাকা। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ওয়াই-এর x% সমান সমান কোশ্চেন মার্কের y%। আচ্ছা, আমি এইটা পার্সেন্টেজ ক্লাসে ভালো করে বলেছিলাম যে x% অফ ওয়াই, এটা মানেই আমাদের y% অফ এক্স। যদি আমাকে এর সম্পর্ক দিয়ে দেয় বা অফের সম্পর্ক দিয়ে দেয়, তাহলে পার্সেন্ট আমি প্রথমেরটা থেকে দ্বিতীয়টাতে আনলেও যা হয়, দ্বিতীয়টা থেকে প্রথমে আনলেও আমাদের সেম হয়। তাহলে এখানে কি আছে x% অফ ওয়াই, মানে বেসিক্যালি এই পার্সেন্টটা যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে আমি এখান থেকেই বলতে পারি x-এর y%, সেটাই আমাকে কোশ্চেন দিয়েছে কার y%-এর সমান, তাহলে অ্যান্সার x হয়ে গেল, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। এই সব অঙ্ক এমনভাবে প্র্যাকটিস করবা যাতে তোমাকে করতেই না হয়। আমি পার্সেন্টেজের ক্লাসে ভালো করে বলে দিয়েছি যাতে তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারো এটার উত্তর কী হবে। ওকে, চল নেক্সট কোশ্চেন, পি হলো কিউ-এর 5 গুণ, তাহলে কিউ পি এর থেকে কত শতাংশ ছোট? আচ্ছা, পি হলো কিউ-এর 5 গুণ, তাহলে পি সমান সমান 5Q। এবার যে কোনো একটা র্যান্ডাম তুমি কিউ-এর ভ্যালু ধরে নাও, আমি ধরে নিচ্ছি কিউ-এর ভ্যালু 1, যদি কিউ-এর ভ্যালু 1 হয় তাহলে পি এর ভ্যালু কত হবে 5 গুণ 1, মানে 5 1 5, তাহলে পি এর ভ্যালু কত গেল 5। এবার বলো কিউটা পি এর থেকে কত ছোট, কত ছোট, 5 থেকে 1 বাদি 4 ছোট, কতর মধ্যে 5-এর মধ্যে, তাহলে শতকরা কত ছোট 4/5 গুণ 100%,
কাটাকাটি করলে 5 20 100, 4 20 কত 80, তাহলে অ্যান্সার হয়ে গেল 2 নম্বর অপশনের সঠিক উত্তর 80% ছোট। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন। 5,000 টাকা মূল্যের একটি সোফা সেট 4% ছাড়ে বিক্রি করে 20% লাভ হয়, তাহলে সোফাটির ক্রয় মূল্য কত? আচ্ছা, 5,000 টাকা দামের, মানে 5,000 টাকা আমার কী হয়ে গেল, মার্কেট প্রাইস হয়ে গেল। এর থেকে কী করেছে, 4% ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, 5,000 টাকা 10% কত, 500 টাকা। আমি বলেছিলাম যে এটা যে টাকাটা হয় তার থেকে লাস্টের ঘরে এক ঘর কেটে দিলে বা এক ঘর আগে দশমিক দিয়ে দিলে আমার 10% হয়, 2 ঘর আগে কেটে দিলে বা 2 ঘর আগে দশমিক দিলে আমার 1% হয়। তাহলে 50টা আমার কার ভ্যালু, 1%-এর ভ্যালু। তাহলে 4% কত হবে, 50-এর 4 গুণ 200 টাকা। তাহলে 200 টাকা ছাড় দিয়েছে, 200 টাকা ছাড় দেওয়ার পরে তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 5,000 থেকে 200 টাকা কম, মানে 4,800 টাকা। এই টাকায় বিক্রি করেছে, এই টাকায় বিক্রি করার পরে তার 20% লাভ হয়েছে। মানে যদি সে সোফাটিকে, মানে যে কিনেছে সে যদি সোফাটির ক্রয় মূল্য 100 টাকা ধরতো, তাহলে সে 20% লাভ করতে চাইলে ক টাকায় বিক্রি করতো, 120 টাকায় বিক্রি করতো। তাহলে এই 120 টাকাটাই আমার 4,800 সমান। তাহলে আমি সেটা করি, 120 সমান সমান 4,800। তাহলে 1 ইউনিট সমানের ভ্যালু কত, 4,800-কে 120 দিয়ে ভাগ করবো, 0 0 কেটে গেল, 4 12 48 মানে 40। তাহলে আমার ক্রয় মূল্য কত ধরেছিলাম, 100। তাহলে 100 সমান সমান কত, 40 গুণ 100 মানে 4,000। তাহলে অ্যান্সার কোথায় গেলো, 4,000, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। যারা যারা চ্যানেলে নতুন এসছে, যদি তোমাদের ক্লাসটা তোমাদের হেল্পফুল লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যে সকল বন্ধুরা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে ডব্লিউবি কেপির জন্য পড়াশোনা করছে, তাদের অবশ্যই ভিডিওটাকে একবার শেয়ার করে দিও। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলটা তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে গিয়ে ফলো করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।